আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের বাংলার কে বাঁচায় কে বাঁচে। এই যে প্রথম গল্পটি তোমাদের আছে, এই কে বাঁচায় কে বাঁচে, এই প্রথম গল্পটি থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ এসএকিউ। তোমাদের সমস্ত গল্প এবং দুটি পদ্যের মধ্যে রূপনারায়ণের কুলের শিকার এবং তোমাদের যে তিনটি গদ্যাংশ আছে, এই তিনটি গদ্যাংশ থেকে আমি তোমাদের সম্পূর্ণভাবে 2025 ফাইনাল পরীক্ষার জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি তোমাদের এমসিকিউ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ, রূপনারায়ণের কুলের শিকার, এই পর্যন্ত আমি তোমাদের এমসিকিউ দিয়ে দিয়েছি। আজকের আমি তোমাদের কে বাঁচায় কে বাঁচে এর থেকে আমি তোমাদের এসএকিউ দিচ্ছি। বন্ধুরা, এরকম পরপর ভিডিও চলতে থাকবে। তোমরা একটা ডায়েরি করো কিংবা একটা ছোট্ট খাতা করো এবং কোন কোন ভিডিও যাচ্ছে, কোনটার এসএকিউ এমসিকিউ এলএকিউ যাচ্ছে, তোমরা সেটা নোট করে রাখবে, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের প্রশ্নগুলো আসবে, তো আমি তোমাদের একটি গত বছরের দেখাচ্ছি। দেখো, আজকের এই যেটা আমি ধরেছি, তোমাদের কে বাঁচায় কে বাঁচে এই গল্প, ঠিক আছে? কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি দেখো। এই গল্পটির আমি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি। প্রথমে 2024 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, এটি বাংলা 2024 সালের প্রশ্ন। 2024 সালের প্রশ্ন যা এসএকিউ পড়েছিল, দেখো এখানে এসএকিউ দুইয়ের দাগে দেখো, অনধিক 20টি শব্দের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের উত্তর করতে হয়। তাহলে এখানে দেখো 2 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে 2 নম্বর প্রশ্নটি, এ অন্যায় নয় অত্যাচার নয়। দেখো, এই যে প্রশ্নটা 2025 সালে পড়েছিল, 24 সালে পড়েছিল, যেটি আমার 2024 সালের সাজেশনের মধ্যে ছিল, এর থেকে একটি তো প্রশ্ন পড়ে, প্রত্যেকটা গল্প থেকে একটি করে মাত্র প্রশ্ন পড়ে। অতএব যে প্রশ্নটি আমার সাজেশানে ছিল সেটি পড়েছে। দেখো, এটি গত বছরের আমার সাজেশান। এখানে দেখতে পাচ্ছ এইচএস 2024 ছাত্রছাত্রীদের জন্য কে বাঁচায় কে বাঁচে। দেখো, এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে 7 দাগের এই প্রশ্নটি দেখো, 7 দাগে 2024 সালে এটা পড়েছে, এ অন্যায় নয় অত্যাচার নয়। দেখতে পাচ্ছ এই প্রশ্নটি তোমাদের কমন পড়েছে। অতএব এবছরেও সে বছরেও পড়বে যে প্রশ্ন কটি দিচ্ছি, এই প্রশ্ন কটির মধ্যেই একটি প্রশ্ন তোমরা অবশ্যই করে কমন পাবে। একবারে নিশ্চিন্তে থাকো, 100% নিশ্চিন্তে থাকো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই, না তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর বলি, তোমরা যারা চ্যানেলটি এখনও ভাবছো সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি করে শেয়ার করো। এসো, 1 দাগের প্রশ্ন। আশা করি তোমরা কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি খুব ভালো করে রিডিং পড়েছো, ঠিক আছে? রিডিং পড়েছো, ভালো করে রিডিং পড়া থাকলে তোমরা অন্যান্য যদি বাই চান্স প্রশ্ন এসে যায় তাহলে তোমরা সেটিও পারবে, তবে আশা করি এর বাইরে আসবে না। এগুলি তোমরা খুব ভালো করে করবে। দেখো, 1 দাগের প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাতে একদিন অনাহারে মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়ে। ওটা পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয়ের মতে কোন কাজটি পাশবিক স্বার্থপরতা? কে বাঁচায় কে বাঁচে গল্পে উল্লেখিত 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এই বক্তব্যকে মৃত্যুঞ্জয় এক ধরনের পাশবিক স্বার্থপরতা বলেছেন। এরপরে দেখো, 3 দাগের প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায়? কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় 50 টাকা বেশি পেত একটা বাড়তি কর্মভারের জন্য, অর্থাৎ একটা বাড়তি কাজ করার জন্য 50 টাকা পেত। 4 দাগের প্রশ্ন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। কী কারণে সে মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে? কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত, সহজ সরল এবং একজন সৎ ব্যক্তি। তার পাশাপাশি মানব সভ্যতার প্রাচীনতম বস্ত্রপচা ঐতিহ্য, আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করে। 5 দাগের প্রশ্ন, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কিভাবে দেশের লোককে বাঁচানো যায় না? কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার না খেয়ে সেই খাবার দুর্ভিক্ষ পীড়িতদের বিলিয়ে দেবার কথা জানালে নিখিল মন্তব্য করে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। 6 দাগের প্রশ্ন, বন্ধুরা তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তোমরা গল্পটির নাম লিখবে। কে বাঁচায় কে বাঁচে এই গল্পটির নাম লিখবে এবং তার সঙ্গে তোমরা যদি লেখকের নামটাও বলে দাও তাহলে খুব ভালো হয়, আরও ভালো হয়। যেমন দেখো, এখানে আছে কে বাঁচায় কে বাঁচে গল্পে, এখানে বলবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, ঠিক আছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার না খেয়ে সেই খাবার দুর্ভিক্ষ পীড়িতদের বিলিয়ে দেবার কথা জানালে নিখিল মন্তব্য করে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। একটা কাজ করে দিতে হবে ভাই, কাজটি কি?
অ্যান্সার দেখো, মৃত্যুঞ্জয় অফিসের মাইনের দিন এক তাড়া নোট নিখিলের হাতে দিয়ে অনুরোধ করেছিল রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য। এখানে সেই কাজের কথা বলা হয়েছে। 7 দাগের প্রশ্ন, টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, কার উদ্দেশ্যে কি অনুরোধ জানায়? টুনুর মা নিখিলকে সকাতরে অনুরোধ জানায় যে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখে, সে যেন যতটা সম্ভব মৃত্যুঞ্জয়ের পাশে থাকে। 8 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? মৃত্যুঞ্জয়ের চোখ দেখে নিখিল টের পায় যে তার কোনো কথার মানেই মৃত্যুঞ্জয় বুঝতে পারছে না, তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। 9 দাগের প্রশ্ন, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চেয়েছিল? কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল অবসর জীবনটায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চেয়েছিল। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করো। 10 দাগের প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। নিখিল কি বলবে ভেবেছিল? ফুটপাতে অনাহারে মৃত্যু দেখার পর অফিসের মাইনের দিন সব টাকা মৃত্যুঞ্জয় নিখিলের হাতে তুলে দেয় ত্রাণ তহবিলে দান করার জন্য। মৃত্যুঞ্জয় জানায় তার সস্ত্রীক এক বেলার ভাত দান করে দিচ্ছে। টুনুর মা অসুস্থ বলে মৃত্যুঞ্জয় তাকে খেতে বললে ও প্রতিব্রতা স্ত্রী তা শোনে না। এই ভাবনা নিখিলের পেয়ে বসেছিল, তাই বন্ধুকে বুঝিয়ে বলবে বলে ভেবেছিল। নিখিলকে বারবার আসতে হয় কেন? মৃত্যুঞ্জয় বাড়ি না গিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, তাই পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয়। কেমন একটা ধারণা জন্মেছে? কার মনে কি ধারণা জন্মেছে? কে বাঁচায় কে বাঁচে গল্পে উল্লেখিত যথাসর্বস্ব দান করেও সে অনাহারীদের কিছুমাত্র ভালো করতে পারবে না। মৃত্যুঞ্জয়ের এই ধারণার কথাই এখানে বলা হয়েছে। 10 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের পরনে কি ছিল? মৃত্যুঞ্জয় ফুটপাতবাসী হওয়ার পূর্বে ছিল ধুতি ও সিল্কের জামা, আর ফুটপাতবাসী হওয়ার পর মৃত্যুঞ্জয়ের ধুতির বদলে ছেঁড়া কাপড় জোটে, সিল্কের জামা অদৃশ্য হয়ে গায়ে মাটি জমে। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? মৃত্যুঞ্জয় বেঁচে থাকা সত্ত্বেও একটা লোক না খেতে পেয়ে ফুটপাতে মারা গেল। প্রশ্নের মধ্যে এই অপরাধের কথা বলা হয়েছে। বন্ধুরা, এখানে দেখো, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি এটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে প্রশ্নটা হবে অপরাধটি কি? অপরাধটি কি? এটা ভুল হয়ে গেছে। 15 দাগের প্রশ্ন, মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। কোন মন্তব্য? না, নিখিল যখন মৃত্যুঞ্জয়কে জানিয়েছিল যে টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেলে সে 15-20 দিন টিকবে, তখন সেই মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। 16 দাগের এবং শেষ প্রশ্ন, মৃত্যুঞ্জয় নিখিলকে কোন কোন বিশেষণে তিরস্কার করেছিল? মৃত্যুঞ্জয় নিখিলকে পাশবিক স্বার্থপর এবং বদ্ধ পাগল বলে তিরস্কার করেছিল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিও আরেকটি গল্পের এসএকিউ আমি নিয়ে আসবো। যত শীঘ্র সম্ভব তোমাদের বাংলাটাকে একটু আগে দিয়ে আমি শেষ করব, বাংলা এবং ইংরাজি, তারপর অন্যান্য সাবজেক্টগুলো আমি শেষ করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আর তোমরা যেটা ভাবছো যে এর থেকে কমন আসবে না, আমি বলছি 100% তোমরা কমন পাবে। তোমরা অবশ্যই 16টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই করে কমন পাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।